তোমরা
to the two circles are at this tangents being at right angles to the ready. APB must be at right angle. তার মানে বিষয়টা দেখো কি বলা হলো এখানে। স্যার শোনা যায় না কিছু। আচ্ছা দেখো তোমরা স্লাইডটা কি দেখতে পাচ্ছ? হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? এখানে দুটো সার্কেল আঁকিয়েছি। জি স্যার। বাধা বাধা আসতেছে। আচ্ছা দেখ, আচ্ছা আমাদের কোশ্চেনে দুটো সার্কেলের ইকুয়েশন দেওয়া ছিল, x স্কয়ার প্লাস y স্কয়ার সামথিং একটা সার্কেল আর একটা সার্কেল, দুটো সার্কেল দেওয়া ছিল। তো দুটো সার্কেল দেওয়া ছিল, আমরা বের করতে যাচ্ছি যে সার্কেল দুটার, সাপোজ এটা হচ্ছে 1 নম্বর সার্কেল, এটা 2 নম্বর সার্কেল। তো এই দুটো সার্কেলের তাহলে সেন্টারটাতে আমরা ওই ইকুয়েশন থেকে সেন্টারটা পাবো, সাপোজ একটা সেন্টার এ আর একটা সেন্টার বি, এবং তারা ধরলাম কাট করেছে পি পয়েন্টে কাট করেছে। তো আমাদের কথা হচ্ছে তারা যদি অর্থোগোনালি কাট করে তাহলে কন্ডিশনটা কি হবে? তো সাপোজ অর্থোগোনালি কাট করেছে এবং সেটা কোথায় কাট করেছে? পি পয়েন্টে কাট করেছে। যেহেতু পি পয়েন্টে কাট করেছে তাহলে তার মানে কি পি পয়েন্টে সার্কেল দুটোর যে ট্যানজেন্ট হবে সেই ট্যানজেন্ট দুটো একে অপরের কি হবে? পারপেন্ডিকুলার হবে। তাই যদি হয় তাহলে এই যে এ বি বি এটা একটা কি ধরনের ত্রিভুজ বলো দেখি? এ বি বি এটা একটা কোন ধরনের? সমকোণী। সমকোণী ত্রিভুজ না? সমকোণী। হ্যাঁ, তাহলে তাই যদি হয় এই ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি? এ বি স্কয়ার প্লাস বি বি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার না? নাকি? জি স্যার। আচ্ছা তাহলে এর স্থানাঙ্ক কি আমাদের জানা আছে? এর স্থানাঙ্ক কি জানা আছে? সেন্টার মানে প্রথম সার্কেলের সেন্টার না স্যার? হ্যাঁ জানা আছে। কারণ ওই ইকুয়েশন থেকে আমরা মাইনাস যে মাইনাস এফ করে এর স্থানাঙ্ক পাবো, অনুরূপভাবে বি এর স্থানাঙ্ক পাবো। পি পয়েন্টটা আমরা জানি না, কিন্তু এ বি যে ডিসটেন্স সেই ডিসটেন্সটা জানি না, প্রথম সার্কেলের রেডিয়াস, আবার বিপি যে ডিসটেন্স সেই ডিসটেন্সটা জানি দ্বিতীয় সার্কেলের রেডিয়াস। তো তার মানে এপি বিপি এবং এবি সবগুলি আমাদের জানা। এটা যদি ক্যালকুলেশন করা যায়, আমরা স্লাইডটা থেকে আরেকবার দেখি, জাস্ট এই কাজটাই করেছে যে এ বি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বি বি স্কয়ার। তো যেহেতু প্রথম সার্কেলের কোঅর্ডিনেট মাইনাস যে মাইনাস এ, পরের সার্কেল হচ্ছে জি প্রাইম প্রাইম সি প্রাইম এভাবে। তো জাস্ট ওইটাই শুধু এখানে ক্যালকুলেশন করা হলো। এ বি স্কয়ার মানে কি দুইটা স্থানাঙ্কের যে ডিসটেন্স, দুইটা পয়েন্টের যে ডিসটেন্স সেটা, আর এ বি স্কয়ার প্রথম সার্কেল রেডিয়াস, বি বি স্কয়ার দ্বিতীয় সার্কেল রেডিয়াসের উপর স্কয়ার। তো এইভাবে ক্যালকুলেশনটা করার পরে আমরা একটা কন্ডিশন পেয়ে গেলাম যে জি জি প্রাইম প্লাস টয়েস এফ প্রাইম ইকুয়াল টু সি প্লাস সি প্রাইম। বোঝা গেল কি? না স্যার বুঝিনি, এর আগের লাইনটা কিভাবে আসলো? কোনটা কোনটা? এটা ওই যে এটা হ্যাঁ। আচ্ছা এটা তোমরা আরেকবার দেখো, এখানে যে সার্কেল দুটো দেওয়া ছিল, সার্কেল ইকুয়েশন দুটো আরেকবার খেয়াল করো। এই যে সার্কেলের ইকুয়েশন হচ্ছে এটা, ইকুয়েশনে অর্থোগোনাল সার্কেল দুটো ইকুয়েশন দেওয়া আছে না? আমি আরেকটু জুম করি, দেখতে পাচ্ছ? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস টয়েস gx প্লাস টয়েস fy প্লাস c ইকুয়াল টু 0 একটা আছে না? আরেকটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস টয়েস g প্রাইম প্লাস টয়েস f প্রাইম প্লাস c প্রাইম ইকুয়াল টু 0। তাহলে প্রথম সার্কেল সেন্টার কত হবে বলো দেখি? মাইনাস জি মাইনাস এফ মাইনাস j। দ্বিতীয় সার্কেল সেন্টার মাইনাস জি প্রাইম মাইনাস মাইনাস j প্রাইম মাইনাস a প্রাইম। প্রথম সার্কেলের রেডিয়াস কত হবে? রুট ওভার জি স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, আর দ্বিতীয় সার্কেলের রেডিয়াস হচ্ছে রুট ওভার জি প্রাইম স্কয়ার প্লাস f প্রাইম স্কয়ার মাইনাস c প্রাইম। তাহলে সেন্টার এবং রেডিয়াস আমাদের জানা। তো এখন দেখো এখানে যেটা করা হলো, পরের স্লাইডে যাই, এখানে যেটা করা হচ্ছে যে যদি রাইট অ্যাঙ্গেলে কাট করে তাহলে অবশ্যই এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এরকম ঘটনা ঘটবে না, যেটা ওটা একটা সমকোণী ত্রিভুজ হবে, অতএব এরকম ঘটনা ঘটবে। এবং সেখানে আমরা এটা লিখতে পারি, এটা লিখতে পারি না? a b স্কয়ার ইকুয়াল টু a b স্কয়ার প্লাস b b স্কয়ার, পারি কি? এই যে হোয়াইট বোর্ড থেকে যেটা তোমাদের দেখালাম আর কি, p যদি এরকম কোনো পয়েন্ট হয় তাহলে a b স্কয়ার b b স্কয়ার ইকুয়াল টু কি হবে? a b স্কয়ার হবে নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে কি আমরা a b স্কয়ার
স্কয়ার মানে এই এর এর সেটা এ হচ্ছে মানে যে বি প্রাইম এটা জানা স্কয়ার হচ্ছে রুট তো জানা আছে, তার মানে বিপি স্কয়ার করলে তার মানে খুবই সহজ আমরা এটা পেয়ে যাবো। এটা এই যে খালি এপি এত এপি স্কয়ারের মানটা পেলাম। আবার এপি স্কয়ার হচ্ছে রেডিয়াসের উপর স্কয়ার, তার মানে রুট আবার টার্ম থাকলো না। আমার মনে হয় বুঝতে পারছো। বিপি স্কয়ার আর হচ্ছে এবি দিয়ে, তাহলে এবি এই দুই সবগুলো ক্যালকুলেশন করে এটা সিম্পলিফাই করলে আমরা এই কন্ডিশনটা পেয়ে যাব। এটা হচ্ছে সেই কন্ডিশন আমাদের রিকোয়ার্ড করে কাট করে রাইট অ্যাঙ্গেল যদি হয় তাদের মধ্যে সমকোণ। সমকোণ। আচ্ছা শোনো, আমি তোমাদের বলি, তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার তো এরা পড়ছো, সেটা হচ্ছে শুধু বাংলাটা পড়ছে, ইংলিশটা মনে নাই। আমি ম্যাথমেটিক্সে যেমন ধরো এই যে ভুজ কোটি এগুলো আমরা পড়ছি, কিন্তু ইংলিশে সেটা কি সেটা আমরা জানি না। সমকোণ পড়ছি, ইংলিশে কি জানি না, এরকম কিন্তু হয়, সবার ক্ষেত্রে হয়। তা তোমরা এই টার্ম গুলো একটু একবার জাস্ট ইন্টারমিডিয়েট যেগুলো পড়ছো ওইটার শুধু একটু ইংলিশে মানে বিশেষ বিশেষ টার্ম গুলো একটু দেখে নিও, তাহলে তোমাদের এই সমস্যাগুলো আর হবে না। এটা সবার ক্ষেত্রেই হয় কম বেশি, যারা বাংলা মিডিয়ামে তো আমরা সবাই একটু হয়। তো তোমরা এটা যদি ওই বিশেষ বিশেষ টার্ম গুলো একটু দেখে নাও, তাহলে কিন্তু খুব সহজেই এগুলো তোমরা ইংরেজিতে মানে সহজ মনে হবে, কোনো অসুবিধা হবে না। এটা বললাম, তুমি এরকম বারবার জিজ্ঞেস করছো তাই। তো বোঝা গেল? স্যার আমি তাও বুঝিনি। কোনটা বোঝনি তুমি বলো দেখি। জি মাইনাস জি প্রাইম স্কয়ার প্লাস এফ মাইনাস এফ প্রাইম স্কয়ার, ওটা কি করে আসলো? এটা এসেছে এই কন্ডিশন থেকে, এই যে এখানে আমরা যে কন্ডিশনটা লিখেছি, এই যে এখানে যে লিখলাম যে if the tangents at p to the two circles are at right angles, these tangents being at right angles to the radii APB must be at a right angle। অর্থাৎ ট্যানজেন্ট এর মধ্যবর্তী কোণ যদি রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে ওই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই কথাটাই বলতেছে আর কি। ওটা মূলত কারণ একটা ট্যানজেন্ট কিন্তু একটা ট্যানজেন্ট আরেকটা সেন্টার দিয়ে যাবে, এটা ট্যানজেন্ট ওটা সেন্টার দিয়ে যাবে, তাই যদি হয় তাহলে এপিবি আমি যে ত্রিভুজটা এখানে দেখালাম এপিবি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে। হ্যাঁ সমকোণী স্যার। ত্রিভুজ যদি হয় তাহলে এই কোণটা কি রাইট অ্যাঙ্গেল না? এটা তো রাইট অ্যাঙ্গেল। তাহলে এর স্থানাঙ্ক কি আমার জানা হ্যাঁ আছে? এর মানটা কি জানা আছে? এর স্থানাঙ্ক কত? স্যার এবার মাইনাস জি বুঝছি। মাইনাস না? হ্যাঁ, এটা ওইটা তো আসলে ওই সমীকরণে বসায় দিলেই কিন্তু এটা পাওয়া যাচ্ছে। তুমি যে লাইনটার কথা বলতেছো, এই লাইনটার কথা বলছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই পাওয়া যাচ্ছে আর কি। তো যাই হোক, এবার আমরা যাই একটা নতুন একটা টপিকে। রেডিক্যাল অ্যাক্সিস বলতে আমরা কি বুঝি? রেডিক্যাল অ্যাক্সিস, রেডিক্যাল অ্যাক্সিস রেডিক্যাল অ্যাক্সিস হচ্ছে দ্য লোকাস অফ পয়েন্টস, মানে এমন কতগুলো পয়েন্টের সঞ্চার পথ যেই বিন্দুগুলো থেকে ট্যানজেন্ট নেওয়া হবে টু দা গিভেন সার্কেল। বলতে আমরা কি বুঝবো? রেডিক্যাল অ্যাক্সিস হচ্ছে সেই সমস্ত বিন্দুগুলোর সঞ্চার পথ যেই বিন্দুগুলো থেকে দুই সার্কেলের উপরে যদি ট্যানজেন্ট নেওয়া হয়, ট্যানজেন্টের দৈর্ঘ্যটা একই রকম হবে। কথা বোঝা গেল? সেই সমস্ত বিন্দুর সঞ্চার পথ, তার মানে কতগুলো বিন্দু আছে? আচ্ছা, তাহলে এরকম কতগুলো বিন্দু আছে সঞ্চার পথ, মানে অসংখ্য বিন্দু আছে। সেই অসংখ্য বিন্দুগুলো দিয়ে যে লাইনটা যাবে, সেই লাইনটাই হবে দুইটা সার্কেল রেডিক্যাল অ্যাক্সিস। কিন্তু একটা শর্ত আছে, সেই বিন্দুগুলো একটা শর্ত মেনে চলবে। কোন শর্ত? যে ওই বিন্দুগুলো থেকে দুইটা সার্কেলের উপর যত ট্যানজেন্ট নিব, সবগুলো ট্যানজেন্টের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। মানে ওই বিন্দু থেকে যত প্রতিটা এটা থেকে সাপোজ ওই বিন্দুটা থেকে দুটো সার্কেলের উপরে যে একটা করে ট্যানজেন্ট হবে, এটার উপর একটা হবে, ওটার উপর একটা হবে নাকি? তাহলে সেই দুটো ট্যানজেন্টের দৈর্ঘ্য সমান হবে। আমরা এখানে দুটো সার্কেল এখানে উল্লেখ করেছি, দেখতে পাচ্ছ কি সার্কেলটা? দুটো সার্কেল দেখতে পাচ্ছ? তো রেডিক্যাল অ্যাক্সিসের ডেফিনেশনটা তোমরা এখানে দেখো, দ্য লোকাস অফ পয়েন্টস from which tangents to given circles are equal is a straight line perpendicular to the line joining their center and passing through the points of intersection of the circles। মানে বলা হচ্ছে সেই সমস্ত বিন্দুগুলোর সঞ্চার পথ যেখান থেকে যেখান থেকে
tangents to the two given circle, দুইটা সার্কেলের উপর যে ট্যানজেন্ট হবে আর ইকুয়াল তার একই রকম হবে, এবং সে লোকাসটা কি হবে, ইজ এ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন হবে, এবং পাশাপাশি সেটা কি হবে, এই দুইটা সার্কেলের যে পারপেন্ডিকুলার হবে, পাশাপাশি তারা কি করবে, সার্কেল দুটো যদি ইন্টারসেক্ট করে সেই ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাবে ওই লাইনটা। আমি তোমাদের এবার বিস্তারিত বলতেছি, খেয়াল করো সবাই। প্রথম কথা হলো এমন কিছু বিন্দুর সঞ্চারপথ, তা ধরলাম, তার মানে ওই সঞ্চারপথের উপর এমন একটা পয়েন্ট থাকবে, মানে সবগুলো পয়েন্টই এই সত্যটা মানবে। সবগুলো পয়েন্টই, সাপোজ এখানে মূলত দুটো সার্কেল, আমরা এই লাইনটা হবে রেডিক্যাল অ্যাক্সিস, তা যেহেতু ওই লাইনটা রেডিক্যাল অ্যাক্সিস আমরা ওখান থেকে একটা পয়েন্ট নিচ্ছি, একটা পয়েন্ট নিলাম, সাপোজ এটা একটা পয়েন্ট, ঠিক আছে না, দেখতে পাচ্ছ কি, একটা পয়েন্ট নিয়েছে এই রেখাটার উপর। তো এবার এই রেখা থেকে এই সার্কেলের উপর যে যে ট্যানজেন্টটা দেয় সেটা একটু দেখি, এই ট্যানজেন্টটা দেয়, তাহলে এই ট্যানজেন্টের ডিসটেন্স কতটুকু, এটুকু না, ঠিক আছে না। আবার এই পয়েন্ট থেকে এই সার্কেলের উপর, এই পয়েন্ট থেকে এই সার্কেলের উপর যে ট্যানজেন্ট যাবে সেটারও দূরত্ব একই হবে। তো এই সার্কেলের উপর যে কোনো পয়েন্ট নাও, সাপোজ এই পয়েন্টটা আমি নিলাম, এটা তো ভিতরের পয়েন্ট, এই পয়েন্টটা নিলাম, সাপোজ এখান থেকে যদি আমি ট্যানজেন্ট নেই, এখান থেকে ট্যানজেন্টের ডিসটেন্স এইটুকু, এই পয়েন্ট থেকে যদি এই সার্কেলের উপরে ট্যানজেন্ট নেই তাহলে সেটার ডিসটেন্স আসবে এইটুকু। দেখো দুটো ডিসটেন্স কিন্তু একই রকম, সেম না। আবার এখান থেকে যদি নেই, এখান থেকে, কথাটা কি বুঝতে পারতেছো, যে এই লাইনের উপর যত পয়েন্ট আছে সব পয়েন্ট থেকে যদি আমি ট্যানজেন্ট নিতেই থাকি, তাহলে এই যে, সরি এটা ভেঙে গেল, তো যাই হোক আমি তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম, আমি একটু হোয়াইট বোর্ড থেকে লিখি, সেটা সবচেয়ে ভালো হবে। তো দেখো রেডিক্যাল অ্যাক্সিসটা মূলত কি জিনিস, সাপোজ আমরা দুইটা সার্কেল সেট করেছে, অর্থোগোনালি হতে পারে, আমি তো অন্য কোনো অ্যাঙ্গেলেও হতে পারে, অসুবিধা নেই। তো এই দুইটা সার্কেলের একটা রেখাকে আমরা রেডিক্যাল অ্যাক্সিস বলবো, রেডিক্যাল অ্যাক্সিস বলবো। সেই রেডিক্যাল অ্যাক্সিসটা কি হবে, কতগুলো বিন্দুর সঞ্চারপথ, সেই বিন্দুর সঞ্চারপথ হবে একটা স্ট্রেট লাইন, অর্থাৎ রেডিক্যাল অ্যাক্সিসটা হবে একটা স্ট্রেট লাইন, যে যে বিন্দুগুলো থেকে সার্কেলের উপর যত ট্যানজেন্ট নিব, যে সার্কেলের উপর যত ট্যানজেন্ট নিব সবগুলো ট্যানজেন্টই ডিসটেন্স সমান হবে, মানে ওই বিন্দু, যেমন যে একটা বিন্দু থেকে এর উপর একটা নিলাম, এর উপর নিলাম, সেটা সমান হবে। আবার যদি অন্য একটা পয়েন্ট নেওয়া যায়, সেটা থেকে দুটো ট্যানজেন্ট নিব, দুইটার দূরত্ব সমান হবে, স্যার এই অর্থাৎ, দূরত্ব সমানটা আরেকবার বোঝান। আচ্ছা বলছি, তো দেখো এমন কতগুলো বিন্দুর সঞ্চারপথ, তার মানে সঞ্চারপথগুলো একটা স্ট্রেট লাইন হবে, সেটাও বলছে আবার, তাহলে এটাই সেই রেডিক্যাল অ্যাক্সিস হবে, আমরা সেটা পরে দেখবো। দেখো এর উপর একটা পয়েন্ট নেই, এর উপর একটা পয়েন্ট নিলাম, এদের একটা পয়েন্ট নিলাম, তো দেখো এই পয়েন্ট থেকে এই প্রথম সার্কেল, 1 নম্বর সার্কেল নিচ্ছি, 1 নম্বর সার্কেল, 2 নম্বর সার্কেল, তো এই পয়েন্ট থেকে যদি প্রথম সার্কেল ট্যানজেন্ট নেওয়া যায়, সেই ট্যানজেন্টটা কি রকম হবে দেখি, এই যে ট্যানজেন্ট না, তাহলে এটাই ট্যানজেন্ট, তাহলে এর দূরত্ব যতটুকু হলো, এই ট্যানজেন্টটা একটা স্ট্রেট লাইন, এটা একটা ইনফিনিট একটা লাইন, দূরত্ব নিতে তাহলে শুধু সেগমেন্টটা নিতে হবে, এটা তো এই পুরো তো একটা ট্যানজেন্ট, তাই না, এই বিন্দু থেকে প্রথম সার্কেল এটা একটা ট্যানজেন্ট না, তো ট্যানজেন্টের দূরত্বটা শুধু বলা হচ্ছে, দূরত্বই ঘোরা, তার মানে শুধু এইটুকু কথা বলছে, যে এই ট্যানজেন্ট নিলাম তার দূরত্ব এইটুকু, এই পয়েন্ট থেকে যদি অপর সাইকেলের উপরও ট্যানজেন্ট নেই, তাহলে সেটারও ডিসটেন্স কিন্তু একই হবে, এবং দুটো ডিসটেন্স সমান। স্যার এর উপর এই রেখার উপর কোথা থেকে ডিসটেন্স, মানে কোন ওই পয়েন্ট থেকে বিন্দু কোন থেকে, পয়েন্টে? এই যে এই পয়েন্ট থেকে সার্কেলের উপর, এই পয়েন্ট থেকে সার্কেলের উপর যে ট্যানজেন্ট যাবে, সেই ট্যানজেন্ট কয়টা যাবে, দুইটা যাবে, হ্যাঁ হ্যাঁ। আবার এর উপর অন্য এই রেখার উপর অন্য যে কোনো পয়েন্ট যদি নেই, সাপোজ আমি এই পয়েন্টে নিলাম, এখান থেকেও যদি আমি ট্যানজেন্ট নেই, এখানে আরেকটা পয়েন্ট তোমার দেখো, সাপোজ এই পয়েন্টটা নিলাম, তো এখান থেকে তো দুই সার্কেলের উপর ট্যানজেন্ট নেওয়া যাবে, তাই না, দুই সার্কেলের উপর যদি ট্যানজেন্ট নেই, সেই ডিসটেন্সটাও, সেই ট্যানজেন্টের ডিসটেন্সটাও একই রকম হবে, সাপোজ এটা ট্যানজেন্ট কত, এটা, তাই না,
এখান থেকে 2 নম্বর সার্কেলের ট্যানজেন্ট এটা এই দেখো ডিসটেন্স কিন্তু একই রকম হচ্ছে। তো এই যে এরকম কতগুলো বিন্দু আছে, অসংখ্য বিন্দু কিন্তু আমরা পাবো, অসংখ্য বিন্দু স্যার, পাবো। স্যার এই ক্ষেত্রে কি দুইটা বৃত্তই কি সমান হইতে হবে নাকি না সমান না, ছোট এটা বড়? সমান হতে পারে, আমরা পরে সেটা দেখবো, এটা ছোট বড় একটা বড় একটা ছোট হতেই পারে, অসুবিধা নাই। কিন্তু আমরা এরকম কিছুগুলো বিন্দু পাবো যে বিন্দুগুলো থেকে ওই রকম এই ঘটনাটা ঘটবে, এই বিন্দু থেকে যত ট্যানজেন্ট নিব এই রকম ঘটনা ঘটবে, তখন এই বিন্দুগুলো দিয়ে যে রেখাটা যাবে, কথাটা বুঝতে পারছো? এই বিন্দুগুলো দিয়ে যে রেখাটা যাবে সেটা হবে ওই দুই সার্কেলের কি রেডিক্যাল অ্যাক্সিস। কিছু বুঝতে পারলে কি? জি স্যার। হ্যাঁ, রেডিক্যাল অ্যাক্সিস আমরা বলবো। তো রেডিক্যাল অ্যাক্সিস এখানে আর পাশাপাশি আরো কিছু কন্ডিশন স্যাটিসফাই করবে, সেটা হচ্ছে তার মানে এই সেই বিন্দুগুলোতে যে রেখাটা গেল সেটা কিন্তু এই রেখাটা বুঝতে পারছো? এটা হচ্ছে এই রেখাটা। তো এখন এই রেখাটা কিন্তু আরো পাশাপাশি এরকম একটা কন্ডিশনও স্যাটিসফাই করে, সেটা কোনটা? যে দুই সার্কেলের যে সেন্টার ছিল, এই সেন্টার দিয়ে যে লাইনটা যাবে, এই সেন্টার দিয়ে যে লাইনটা যাবে ওই রেখাটা আবার এই লাইনের সাথে পারপেন্ডিকুলার হবে। পারপেন্ডিকুলার হয়েছে কিনা? জি স্যার। হ্যাঁ, পারপেন্ডিকুলার হয়েছে, কিন্তু এই দেখো এটা কিন্তু পারপেন্ডিকুলার হয়েছে। আবার সেই সাথে আরো একটা কন্ডিশন স্যাটিসফাই করে, যদি সার্কেল দুটো ইন্টারসেক্ট করে তাহলে ওই লাইনটা হবে ওই ইন্টারসেক্টিভ পয়েন্ট দিয়ে যাবে, মানে রেডিক্যাল অ্যাক্সিস হচ্ছে ইন্টারসেক্টিভ পয়েন্ট, ইন্টারসেক্টিভ পয়েন্ট কোনটা? তার মানে এই যে এখানে একটা পয়েন্ট ছিল, কি স্যার ওই যে যেগুলা ডট ডট দিলেন ওইটাই কি স্যার রেডিক্যাল অ্যাক্সিস? ডট ডট বলতে কোনো কিছু নাই, ডট ডট হচ্ছে প্রতিটা পয়েন্ট, আর লোকাস মানে কি? ওই পয়েন্ট গুলো দিয়ে যে রেখাটা যাবে সেটাই হচ্ছে লোকাস, বুঝতে পেরেছো? তার মানে এখানে এই ডট ডট হচ্ছে কি এরকম অসংখ্য পয়েন্ট থাকতে পারে, সেই পয়েন্ট গুলো দিয়ে যে রেখাটা যাবে সেই রেখাটাকে বলা হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস। তো সেই রেডিক্যাল অ্যাক্সিস কি হবে? ওই যে দুই সার্কেলের সেন্টার দিয়ে যে রেখাটা যাবে তার সাথে পারপেন্ডিকুলার হবে, পাশাপাশি সার্কেল দুটো যদি ইন্টারসেক্ট করে তো সেই ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়েও যাবে, ঠিক আছে না? স্যার রেডিক্যাল অ্যাক্সিসের ডেফিনিশনটা কেমন হবে? ডেফিনেশনটা তোমাদের আমি আবার দেখাচ্ছি। এই যে দেখো ডেফিনেশনটা এখানে বলা হচ্ছে the locus of points from which the tangents of two given circles are equal, তার মানে ওই বিন্দু থেকে ট্যানজেন্ট নিব দুই সার্কেলে সেগুলো ইকুয়াল হবে, সেই লোকাসটা ই যে স্ট্রেট লাইন, লোকাসটা হবে একটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন জয়েনিং देयर সেন্টারস, সেন্টার দিয়ে যে লাইন যাবে তাদের পারপেন্ডিকুলার হবে এন্ড পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য সার্কেল, এবং ওই সার্কেলে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে তাদের সেই বিন্দু দিয়ে যাবে। কথা বোঝা গেল? এইরকম একটা লোকাসকে আমরা বলবো রেডিক্যাল অ্যাক্সিস। আমার মনে হয় বুঝতে জি পারছি। স্যার। হ্যাঁ, আচ্ছা তো এবার আচ্ছা তো এবার আমরা যাই রেডিক্যাল অ্যাক্সিসটা পাবো কিভাবে? রেডিক্যাল অ্যাক্সিসটা কিভাবে পাবো? সাপোজ আমাদের এক নম্বর দিয়ে ইকুয়েশন দিয়ে একটা সার্কেল দেওয়া আছে, দুই নম্বর ইকুয়েশন দিয়ে একটা সার্কেল দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন, তাহলে এরকম যদি দুটো সার্কেল থাকে তাহলে রেডিক্যাল অ্যাক্সিসটা কি হবে? রেডিক্যাল অ্যাক্সিসটা হবে হচ্ছে তাহলে আমরা কি দেখলাম যে রেডিক্যাল অ্যাক্সিসটা একটা লোকাস, কতগুলো পয়েন্টের বিন্দু দিয়ে যে কতগুলো পয়েন্ট দিয়ে যে ট্যানজেন্ট একটা কি বলে একটা সরলরেখা যাবে সেটাই হবে রেডিক্যাল অ্যাক্সিস, এবং সে কিছু কন্ডিশন স্যাটিসফাই করবে যে ওই ট্যানজেন্টের উপর যত ওই রেখার উপর যতগুলো বিন্দু থাকবে সবগুলো থেকে দুই সার্কেলের উপর ট্যানজেন্ট গুলো দৈর্ঘ্য একই রকম হবে। এখন ধরা হলো ওই রেখার উপর পি অফ এক্স একটা বিন্দু, ঠিক আছে? এই যে এখানকার কথা বিবেচনা করে সাপোজ এই পয়েন্টটা যে কোনো একটা আরবিট্রারি একটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে পি অফ এক্স ওয়াই, পি অফ এক্স কমা ওয়াই যে কোনো একটা পয়েন্ট নিলাম দুই সার্কেলের উপর, এই পয়েন্টটা নিলাম, তাহলে এখন এই পয়েন্ট কি করবে? এই পয়েন্ট থেকে
দুই সার্কেলের উপর যে ট্যানজেন্ট নেব তার দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই পয়েন্ট থেকে এই সার্কেলের উপর ট্যানজেন্টের দৈর্ঘ্য কিভাবে পাই বলো দেখি? জানো এটা? একটা সার্কেল এবং একটা পয়েন্ট নিলাম, তাহলে এই পয়েন্ট থেকে এই সার্কেলের উপর যে ট্যানজেন্ট আঁকাতে পারবো সেই ট্যানজেন্টের দৈর্ঘ্য কত হবে সেটা কিভাবে পাই জানো? হ্যাঁ, রুট ওভার সার্কেলের সমীকরণটা, এবং সার্কেলের সমীকরণটা না, ওখানে ওই পয়েন্টটা বসাতে হয়। রুট ওভার ওই সার্কেলের সমীকরণের পয়েন্টটা বসাতে হয়, তাই না? যা ও মোটামুটি বলেছে, বলতে পারছে। হ্যাঁ, তাহলে ওই পয়েন্ট থেকে এই পয়েন্টটা রুট ওভার ইকুয়েশনে মানে সার্কেলের এই লেফট হ্যান্ড সাইড এবং y1 বসাতে হয়। তাই যদি হয় তাহলে দেখো, তাহলে এক নম্বর সার্কেলের জন্য কিন্তু আমরা ওই পয়েন্ট থেকে ট্যানজেন্টের যে ডিসটেন্সটা সেটা কিন্তু আমরা পাবো রুট ওভার দিয়ে। তো যদি স্কয়ার করি, আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নাও দ্য স্কয়ার অফ ট্যানজেন্ট ফ্রম p to 1, p to 1, সেখানে স্কয়ার মানে যেহেতু সমান হবে তার মানে স্কয়ারটাও সমান হবে, সেজন্য রুট ওভারটা ইয়ে করার জন্য আমরা স্কয়ার নিয়েছি। আবার p থেকে 2 নম্বর সার্কেলের উপরেও কিন্তু স্কয়ার নিয়েছি। তো যেহেতু দুটো ইকুয়াল হবে, ইকুয়াল হলে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি যে ইকুয়েশনটা হচ্ছে এত। 2 into g minus g prime x plus 2 into f minus f prime y plus c minus c prime equal to 0। ঠিক আছে, এইটাই হচ্ছে দুই পয়েন্টের রেডিক্যাল অ্যাক্সিস হবে। আচ্ছা, এটা আরো কিছু জিনিস আছে। তো এই লাইনটা আমরা পেলাম, জাস্ট এখানে কি পেয়েছি? লোকাসটা পেয়েছি। এখন এই লোকাসটা কি হবে? therefore the locus of x is a straight line and এটা একটা straight line and the points which satisfy 1 and 2 simultaneously also satisfy 3, therefore 3 goes through the points of intersection of 1 and 2। তো এই যে 3 নম্বর যে রেখাটা পেলাম, এই 3 নম্বর রেখাটা আরো কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে? যে ওই যে দুই সার্কেলের যে সেন্টার আছে সেই সেন্টার বরাবর যে সরলরেখা যায় সেই সরলরেখার সাথে পারপেন্ডিকুলার হতে হবে। তো এখন যদি এই কন্ডিশনটা মানে তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ 3 নম্বর ইকুয়েশনটাই হচ্ছে এর রেডিক্যাল অ্যাক্সিস। 3 নম্বর যে রেখাটা আমরা পেলাম, অর্থাৎ জাস্ট শুধু ট্যানজেন্টের দৈর্ঘ্য সমান হবে এই কন্ডিশন নিয়েই আমরা যে রেখাটা পেলাম সেটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দ্বারা আমরা পাচ্ছি। তো এইটা একটা সরলরেখার ইকুয়েশন, তাও x এবং y টার মাত্রা শুধু মানে একটা সরলরেখার সমীকরণ x + by + c = 0, এই টাইপের একটা ইকুয়েশন। তো এইটাই রেডিক্যাল অ্যাক্সিস হবে যদি কেন্দ্রগামী যে রেখাটা যাবে তাদের সাথে পারপেন্ডিকুলার হয়। দেখা যায় এটা পারপেন্ডিকুলার কিনা। তো কেন্দ্র কত কত মাইনাস, যে মাইনাস আর আরেকটা আছে মাইনাস জি প্রাইম মাইনাস এফ প্রাইম। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বোঝা যাচ্ছে। না স্যার, আচ্ছা, কোথায় বুঝতে পারছো না? স্যার বুঝতেছি। কোথায় বুঝতে? স্যার আমি ইকুয়েশনটা কোনোটাই বুঝিনি। আচ্ছা, প্রথমে 1 নম্বর এবং 2 নম্বর যে দুটো সার্কেল দেওয়া আছে বুঝতে পারছো কি? সার্কেল দেওয়া আছে। জি স্যার। হ্যাঁ, আমরা এখন করলাম কি রেডিক্যাল অ্যাক্সিসটা বের করব, এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। রেডিক্যাল অ্যাক্সিসটা বের করতে হবে। তো রেডিক্যাল অ্যাক্সিসের প্রথম শর্তটা কি? যে সেই রেখার উপর যে কোনো পয়েন্ট যদি নেওয়া হয় সেই পয়েন্ট থেকে দুই সার্কেলের উপর যদি ট্যানজেন্ট হয় তার দৈর্ঘ্য কি হবে? সমান হয়ে যাবে, তাই না? সমান হবে। সমান হবে। তাই যদি হয় তাহলে আমরা তোমরা এখান থেকে দেখো, দেখি হোয়াইট বোর্ড থেকে দেখো আগে, যে সাপোজ সেই পয়েন্টটা ধরলাম কি পি অফ এক্স ওয়াই, ঠিক আছে না? একটা পয়েন্ট নিলাম পি অফ এক্স ওয়াই, তাহলে এই পি অফ এক্স ওয়াই থেকে 1 নম্বর সার্কেল 2 নম্বর সার্কেলের যে ট্যানজেন্টের দূরত্ব, ট্যানজেন্টের যে দৈর্ঘ্যটা সেটা কি হবে? সমান হবে না? তাহলে এই পি থেকে 1 নম্বর সার্কেলের উপর ট্যানজেন্টের ইকুয়েশন আমরা কিভাবে পাই জানো কি কেউ? রুট ওভার জি স্যার। জি স্যার। এস অফ এক্স ওয়াই মানে এস এ হচ্ছে ওই পয়েন্টটা বসে দিতে হবে। রুট ওভার এস মানে প্রথম সার্কেলটা, তো সেই সার্কেলে আমরা পয়েন্টটা বসে দিলে প্রথম সার্কেলে এই ডিসটেন্সটা পেয়ে যাব, এই ডিসটেন্সটা পেয়ে যাব। আবার এই পয়েন্টটা যদি এই সার্কেলে বসে দেই তাহলে এই ডিসটেন্সটা পেয়ে যাব। তাহলে পরবর্তীতে কি হবে? এটা যদি S1 সার্কেল হয় অর্থাৎ রুট ওভার S1 ইকুয়াল টু রুট ওভার S2, এটা সমান হয়ে যাবে না? কন্ডিশন অনুযায়ী সমান হয়ে যাবে। তার মানে যদি বর্গ যদি করে দেওয়া যায় তাহলে রুট রুট কেটে যাবে নাকি? বুঝতে পারছো কি এবার? হ্যাঁ হ্যাঁ।
রুট রুট কেটে যাবে, তার মানে s1 = s2 হবে। ঠিক এই কাজটাই আমরা এখানে করেছি, এখানে করা হয়েছে। দেখো যে এক নম্বর পি থেকে এক নম্বর সার্কেলের উপর যে ট্যানজেন্টের দূরত্ব হয় তার স্কয়ার নিলে তাহলে এটা আসছে রুট ওভার ছিল, সেখানে রুটটা কেটে দিয়ে তাহলে বিন্দুটা যদি সার্কেলে বসানো যায় আর কি, তাহলে কি আছে যে বিন্দুটা xy নেওয়া আছে, লোকাস যেহেতু অতএব xy নেওয়া হয়েছে, তার মানে x1² প্লাস স্যার ট্যানজেন্টের সমীকরণ নিতে হবে না, আপনি তো বৃত্তের সমীকরণ নিছেন। কোথায় দূরত্ব ট্যানজেন্টের দূরত্ব, সমীকরণ। যেটা দূরত্বের স্কয়ার ওটা নিয়েছি, ট্যানজেন্টের সমীকরণ, হ্যাঁ ওটা লেন্থ অফ ট্যানজেন্টের সমীকরণ। দূরত্বের স্কয়ার নিয়েছি আমরা, মনে হয় তোমার বুঝতে পারো না, আমি আরেকটু ক্লিয়ার করতেছি, দেখো তোমরা বুঝতে পারো না মনে হয়। আচ্ছা আমরা একটু পরে একটা স্লাইড নেই। সাপোজ একটা সার্কেল এস, সার্কেলটা কি নেই নিলাম হচ্ছে ax² প্লাস বি, সরি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা একটা সার্কেল না, এটা একটা সার্কেলের ইকুয়েশন। জি স্যার। ধরলাম এটা হচ্ছে সেই সার্কেল, একটা পয়েন্ট, সাপোজ একটা পয়েন্ট ধরলাম p of x on, y on, তাহলে এই p বিন্দুগামী যে ট্যানজেন্ট, এটা যদি p পয়েন্ট হয়, তোমাদের একটু আমি জিজ্ঞেস করছি, তাহলে একটু খেয়াল করো তো দেখি, এই p বিন্দুগামী যে ট্যানজেন্ট, p বিন্দুগামী যে ট্যানজেন্ট হবে না, এই ট্যানজেন্টের ইকুয়েশন কি আমরা জানি? যেহেতু বিন্দুটা বাইরের বিন্দু অতএব দুটো ট্যানজেন্ট যাবে, ঠিক আছে না? জি স্যার। দুটো ট্যানজেন্ট যাবে, সেই দুটো ট্যানজেন্টের দূরত্ব কিন্তু একই হবে, মানে এই বিন্দু থেকে সার্কেলের উপর যে ডিসটেন্স একই, এই বিন্দুর ডিসটেন্স কিন্তু একই। তো এটা একটা বিষয়। তো যদি বিন্দুটা উপরে থাকে তাহলে ট্যানজেন্টের সমীকরণ কি ছিল? t = 0, তোমাদের মনে আছে এগুলো? যদি বিন্দুটা উপরে থাকে তাহলে কি হয়? t = 0 হয়। বাইরে থেকে দুটো ট্যানজেন্ট যায়, সেই ট্যানজেন্টের সমীকরণ আমরা কি পাই? যদি বাইরের বিন্দু হয় তাহলে s1 = t²। আর এখন এখানে যেটা দরকার সেটা হলো এই বিন্দু থেকে এই যে ট্যানজেন্টটা নিলাম, এই ট্যানজেন্টের দৈর্ঘ্যটা পাবো কিভাবে? এই দৈর্ঘ্যটা পাবো হচ্ছে রুট ওভার s1। রুট ওভার s1 মানে কি? s বলতে তো এই জিনিসটা এত ইকুয়াল টু 0, তাহলে s মানে কি বোঝাচ্ছে? এটা না s ইকুয়াল টু 0, তার মানে s বলতে তো x² প্লাস y² প্লাস 2x প্লাস 2y প্লাস c, এটা কিন্তু s। আর এই p বিন্দু থেকে সার্কেলের উপর যে ট্যানজেন্ট হবে সেই ট্যানজেন্টের যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা, এটা ধরো ডিসটেন্স, এই ডিসটেন্সটা পাবো কিভাবে? রুট ওভার s1 করে। s1 মানে কি? এই বিন্দুটা এই সার্কেলে বসে দিতে হবে, তার মানে রুট ওভার, এখানে কি হবে বলো দেখি? রুট ওভার x1² প্লাস y1² হ্যাঁ 2gx1 গুড, তাহলে কি হচ্ছে x1² প্লাস y1² প্লাস, মানে জাস্ট x এর জায়গায় x1, y এর জায়গায় y1, 2gx1 প্লাস 2fy1 প্লাস c। এটাই কিন্তু এই p পয়েন্ট থেকে এই সার্কেলের উপর যে ট্যানজেন্ট হবে তার ডিসটেন্স, মানে সেই ট্যানজেন্টের দৈর্ঘ্যটা। কথাটা বোঝা গেল কি? জি স্যার। সবাই বুঝতে পারছো? আচ্ছা যে বোঝেনি সে কি এখন বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এই p of x1 y1 থেকে যে ট্যানজেন্ট যাবে সেই ট্যানজেন্টটার ডিসটেন্স আমরা কিন্তু পেয়ে গেলাম। তো যদি এই বিন্দুটা x1 y না হয় শুধু xy বলতাম তাহলে কি x এর জায়গাতে x ই থাকতো, y এর জায়গায় y থাকতো, ঠিক আছে না? তো এটা তো ডিসটেন্স, সেটা নিয়েছি। তা আমরা এখানে যে কাজটা করেছি, মানে আমাদের করতে হতো সেটা হলো কি, যে p of x যদি যে কোনো পয়েন্ট হয় তাহলে সেই পয়েন্ট থেকে দুই সার্কেলের উপর যে ট্যানজেন্ট যাবে সেই ট্যানজেন্টের দূরত্ব কি হবে? সমান হবে। তো দূরত্ব সমান হবে, তাহলে দূরত্বের ক্ষেত্রে সেখানে একটা রুট ওভার থাকে। দূরত্ব সমান হলে তার যদি স্কয়ার করে নেই, তার স্কয়ার করলে তো সমানই থাকবে নাকি? সেই জন্য ওটা কেটে নেওয়ার জন্য এখানে একটা ইয়ে করা হয়েছে যে ট্যানজেন্টের স্কয়ার নেওয়া হয়েছে, মানে দূরত্বটার স্কয়ার নেওয়া হয়েছে, তাহলে স্কয়ারটাও সমান হবে। তখন আমরা এই কথাটা লিখতে পারি কিনা, এই লাইন ইকুয়াল টু এই লাইন লিখতে পারি কি? জি স্যার। জি স্যার। হ্যাঁ লিখতে পারি। জাস্ট এটাকে বাম পক্ষ ডান পক্ষ মানে এ করে কাটাকাটি x² কেটে গেল,
তার মানে এক্স গুলো এক জায়গায় ওয়াই গুলো কমন নিয়ে ফাইনালি আমরা একটা ইকুয়েশন পেলাম। তো এটা কি ধরনের ইকুয়েশন বলো দেখি, এটা কিসের ইকুয়েশন? সরলরেখা। স্ট্রেট লাইন। এটা একটা স্ট্রেট লাইন কিনা? হ্যাঁ স্ট্রেট লাইন, হ্যাঁ। স্ট্রেট লাইন। তো এখন এই স্ট্রেট লাইন তো পেলাম, তার মানে প্রথমে হচ্ছে শুধু ট্যানজেন্টের দূরত্ব সমান করে একটা স্ট্রেট লাইন পেলাম। তো এই স্ট্রেট লাইনটা কি রেডিক্যাল অ্যাক্সিস হবে কিনা তার জন্য আরো তো কিছু কন্ডিশন আছে, সেগুলো মানতে হবে নাকি? জি স্যার। আরো কিছু কন্ডিশন আছে, সেগুলো মানতে হবে। তো এখন তো আরেকটা কন্ডিশন কি ছিল, যে ওই দুই সার্কেলের যে সেন্টার, সেই সেন্টার দিয়ে যে রেখাটা যায় সেই রেখার সাথে এই রেখাটা কি হতে হবে? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হতে হবে। তার মানে এই 3 নম্বর রেখার যে ঢাল আর ওই দুই বিন্দুগামী রেখার যে দুই সেন্টারগামী রেখার যে ঢাল, সেই ঢাল দুটোর গুণফল কি হবে? 1 1 -1 হবে নাকি? -1 হুম। তার মানে এই 3 নম্বর রেখার যে ঢাল এবং এই যে দুই সেন্টার, একটা সেন্টার এখানে আর একটা সেন্টার, এই দুই সেন্টার গামী যে রেখা যাবে তাদের যে ঢাল, তারা গুণ করলে -1 হবে। তো দেখা যাক সেটাই এখানে মূলত করেছে পরের পেজে। therefore the m মানে ঢাল of the line joining the centers, সেন্টার গুলো কি কোটিদের অন্তর্ভুক্ত বুঝতে অন্তর নাকি? আচ্ছা, এটা হচ্ছে সেন্টার দিয়ে যে রেখা যায় তাদের ঢাল। আর 3 নম্বর রেখার যে ইকুয়েশন থেকে আমরা ঢাল পাই সেটা হচ্ছে, আচ্ছা এটা হলো সেন্টার দিয়ে যে রেখা যায় তার ঢাল। আর ইকুয়েশন ওই 3 নম্বর সেই the equation 3, therefore equation 3 is perpendicular to the line joining the centers of the circle. তো যেহেতু সবগুলো কন্ডিশনে মানতেছে, অতএব আমরা 3 নম্বর রেখাটাই তাহলে কি হলো? রেডিক্যাল অ্যাক্সিস। বুঝা গেল কিছু? বুঝতে পারছো? তো সর্বোপরি আমরা এই ইকুয়েশনটা পেলাম, এটাকে আমরা রেডিক্যাল অ্যাক্সিস বলবো। এখান থেকে এত কঠিন কিছু না, তো সহজ তো। যে 2 into g minus g prime x plus 2d minus g prime y plus c minus c prime equal to 0। এটা হচ্ছে দুইটা সার্কেলের রেডিক্যাল অ্যাক্সিস। কোনটাতে f থাকতে পারে, নাও থাকতে পারে, g 0 হতে পারে, c 0 হতে পারে, যেমনই থাক, আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করে আমরা এইটা পাবো হচ্ছে তার রেডিক্যাল। জি স্যার, বুঝে গেছে স্যার। পরীক্ষাতে কেমন ভাবে আসবে? পরীক্ষায় কি এই সূত্রগুলো প্রমাণ করতে দিবে না ম্যাথমেটিক্স সলিউশন করতে দিবে? ম্যাথও থাকবে, এগুলো থাকবে, যে কোনোটাই আসতে পারে। স্যার আমাদের তো ম্যাথ করাচ্ছেন না। তোমাদের করাবো, একটু ওয়েট করো, আজকে শেষ হয়ে যাবে সার্কেল চ্যাপ্টার, ঠিক আছে? আর বেশি নেই। তো এটা গেল আমাদের রেডিক্যাল অ্যাক্সিস থাকবে নাকি? তোমরা বুঝতে পারছো? সাপোজ এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, আবার এটা আরেকটা সার্কেল। এই দুটো সার্কেল ইন্টারসেক্ট করেছে, বড় হতে পারে। তাহলে দুটো সার্কেল ইন্টারসেক্ট করেছে না? ইন্টারসেক্ট করেছে, তাহলে কমন কোথায়? এটুকু তো কমন জ্যা নাকি? কমন জ্যা না? তাহলে এই কমন জ্যা হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস, ঠিক আছে? কমন কর্ড যেটা, সেটা একটা, সেটাই মতো রেডিক্যাল। তো সব সময় ইন্টারসেক্ট নাও করতে পারে, ইন্টারসেক্ট না করলে দুটো অ্যাক্সিস, তার মানে বিয়োগ করলে যে রেখাটা পাবো ওটাই রেডিক্যাল অ্যাক্সিস। এবার আমরা চলে যাই কোঅ্যাক্সিয়াল সার্কেল কি? কোঅ্যাক্সিয়াল সার্কেল কি? A system of circles such that the radical axis of for any pair of them is the same is called coaxial system. কথা বুঝতে পারছো? যে এমন কতগুলো সার্কেল আছে যে যেই সার্কেলের যে কোনো দুটো যদি আমরা নেই তাহলে তাদের রেডিক্যাল অ্যাক্সিস একই হবে। রেডিক্যাল অ্যাক্সিস যখন একই থাকে তখন এই সবগুলো সার্কেলকে বলা হয় কোঅ্যাক্সিয়াল সার্কেল। কথাটা বুঝতে পেরেছো?
না স্যার। বুঝি নাই স্যার। আচ্ছা, কোএক্সিয়াল সার্কেল মূলত কি জিনিস? যে কোএক্সিয়াল সার্কেল হচ্ছে এমন কতগুলো সিস্টেম অফ সার্কেল, মানে অনেকগুলো সার্কেল আছে, হাজার হাজার অনেক সার্কেল আছে, অসংখ্য সার্কেল আছে। তাই সেই সার্কেল গুলোকে আমরা কোএক্সিয়াল সার্কেল বলবো যদি সবগুলোর রেডিক্যাল অ্যাক্সিস কি হয়, একটাই হয়, মানে তাদের মধ্যে যে কোনো দুটো চুজ, তাদের মধ্যে যে কোনো দুটো আরবিট্রারি যে কোনো দুটো চুজ করব, যদি একটা লাইনই পাওয়া যায়, যে কোনো দুটো চুজ করব, একটা রেডিক্যাল অ্যাক্সিস পাওয়া যায়, তাহলে সেই সার্কেল গুলোকে, সমস্ত সার্কেল গুলোকে একসাথে বলবো সিস্টেম অফ সার্কেল। কি নাই স্যার? বুঝি নাই স্যার। স্যার বুঝিনি। স্যার বুঝিনি। স্যার কথা শোনা যাচ্ছে না। আর মাইক মিউট করছে, ফোনে কথা বলতেছে। ভাই তোরা কি আজকে বুঝতেছস? বুঝে যাই তো আজকে। মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই। কি কইতাছস? কেমনে বুঝতেছস? ভাই রেডিক্যাল এক্সিস বুঝছি, আর কিছুই বুঝি নাই। যখন পরীক্ষার খাতায় প্রুফ লিখতে হবে তখন বুঝবি নি কেমনে লিখতে হবে। আচ্ছা, আজকে পার্টিসিপেন্ট 23 জন কেন, আরগুলা কই? দেখো, তোমরা দেখে দেখো। বাকি ওরা তো বোধ নেগেটিভ লাগে নাই। আচ্ছা, খেয়াল করো, মানে যেখানে অসংখ্য সার্কেল থাকবে, সেই সার্কেল গুলোকে আমরা কোএক্সিয়াল সার্কেল বলবো যদি তাদের মধ্যে যে কোনো দুটাকে যদি চুজ করা হয়, সেই দুটা রেডিক্যালটাই হবে। যে কোনো দুটো নিতাম, ছোট বড় ওদের মধ্যে অসংখ্য, যেহেতু যে কোনো দুটো নিব, বলবো কোএক্সিয়াল সার্কেল। ঠিক আছে? তো আচ্ছা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্লাইডটা? জি স্যার। জি স্যার, এখানে দেখতে পাচ্ছি। 99 একটা আর্টিকেল ছিল বইয়ে, আমি কাট করেছি। তো এখানে বলে যেমন দ্য ইকুয়েশন অফ সার্কেল কোএক্সিয়াল উইথ টু গিভেন সার্কেল। সাপোজ একটা সার্কেল দেওয়া আছে s ইকুয়াল টু সামথিং, আবার s প্রাইম দিয়ে একটা সার্কেল দেওয়া আছে। তাই এই যে দুটো সার্কেল, তাহলে দুটো সার্কেল তো দুটো সার্কেল। এখন এই দুটো সার্কেল থেকে আমরা অসংখ্য সার্কেল পেতে পারি, যেগুলোকে আমরা কোএক্সিয়াল সার্কেল বলবো। কিভাবে? যে একটা সার্কেল প্লাস কনস্ট্যান্ট একটা সার্কেল বলতে, মানে একটা সার্কেল প্লাস একটা সার্কেলের সাথে কোনো কোণ যোগ করে যদি যোগ করা যায়, তাহলে এই কে এর মান যত দিব তত একটা করে সার্কেল হবে, কে এর মান যত একটা দিব তত একটা করে সবগুলো সার্কেলই হবে কোএক্সিয়াল সার্কেল। এটা নিচ্ছি, আর একটু দূরে দূরে নিয়ে আয় ভালো হবে।
এবার তোমরা দেখো এখানে তোমরা সিলেক্টটা দেখো। আচ্ছা, এখানে দেখো এখানে বলা হচ্ছে দ্য জেনারেল ইকুয়েশন অফ সার্কেলস কোএক্সিয়াল উইথ টু গিভেন সার্কেল। সাপোজ দুটো সার্কেল যদি দেওয়া থাকে তাহলে সেটা আর এখানে কোএক্সিয়াল সার্কেল কিভাবে পাবো? একটা সার্কেল প্লাস কে ইনটু আর একটা সার্কেল ইকুয়াল টু 0, মানে s প্লাস কে s প্রাইম ইকুয়াল টু 0। একটা সার্কেল যদি s ইকুয়াল টু 0 হয় আর একটা সার্কেল s প্রাইম ইকুয়াল টু 0 হয় তাহলে কোএক্সিয়াল সার্কেলগুলো আমরা পাবো s প্লাস কে s প্রাইম। কি হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট, যত কনস্ট্যান্ট দিব এখানে তত একটা করে সার্কেল পাবো। এই সবগুলো সার্কেলই হবে, এই সবগুলো সার্কেলের মধ্যে যে কোনো দুইটা হবে কোএক্সিয়াল সার্কেল। এই সিস্টেম সার্কেল গুলোকে একত্রে বলা কি হয়, রেডিক্যাল অ্যাক্সিসটা একটাই হবে। তো আমরা এরকম একটা গ্রাফ থেকে দেখে নেই। এই উদাহরণস্বরূপ সাপোজ এখানে ইকুয়েশন 1 দিয়ে এই যে এই সার্কেলটা নেওয়া আছে, ঠিক আছে না? তো দেখতে পাচ্ছ কি ইকুয়েশন 1 দিয়ে এই সার্কেলটা নেওয়া আছে, এবার ইকুয়েশন 2 দিয়ে এই যে এই দ্বিতীয় সার্কেলটা নেওয়া আছে। তো এরকম দুটো সার্কেল, তাই এদের রেডিক্যাল অ্যাক্সিস কত হবে? রেডিক্যাল অ্যাক্সিস কিভাবে পাবো? জাস্ট একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলে কিন্তু এই লাইনটা পাবো, এই লাইনটা একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলে এই কোনটা লাইনটা আমরা থেকে পাবো। কোনটা বিয়োগ করব স্যার? এই যে কোনো এই সার্কেল থেকে এই সার্কেল বিয়োগ, যে কোনো দুইটা থেকে দুইটা সার্কেল যে আমরা পেলাম না, এই দুটো সার্কেলতে আমরা তো রেডিক্যাল অ্যাক্সিস সংখ্যাটা কিভাবে দেখলাম যে একটা সার্কেল থেকে আরেকটা সার্কেল বিয়োগ করলে তাদের রেডিক্যাল অ্যাক্সিসটা পাওয়া যায়। এই যে সেই রেডিক্যাল অ্যাক্সিসটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। আচ্ছা, এই যে বোল্ড করে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম দুই সার্কেলের রেডিক্যাল অ্যাক্সিস। তো এখন আমরা দেখলাম যে একটা সার্কেল প্লাস কে ইনটু আরেকটা সার্কেল যদি হয় তাহলে সেটা হবে, সেই সার্কেলগুলো হবে নতুন নতুন কোএক্সিয়াল সার্কেল। তাদের মধ্যে যে কোনো দুটো রেডিক্যাল অ্যাক্সিস হয় একটাই হবে। তো দেখো সেই কাজটাই করেছে এখানে। এই যে একটা সার্কেল ইকুয়েশন 3 নম্বরে আমি এখানে তোমরা দেখো যে একটা সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার, এই লাইনটা x স্কয়ার প্লাস y স্কয়ার, এই যে প্রথম সার্কেল নিয়েছে প্লাস কে ইনটু আরেকটা সার্কেল নিয়েছে। এখন দেখো কে এর মানগুলো যদি আমরা এখানে করি, এই যে অ্যানিমেশনটা যদি দেই, দেখো কে এর মান যত দিচ্ছি তত কিন্তু নতুন নতুন সার্কেল এখানে হচ্ছে। এই স্যার কে এর মান কি আমরা ইচ্ছা মতো দিব না ইকুয়েশন আছে কে এর জন্য? কে এর মান ইচ্ছে মতো বলতে কি, কে এর এখানে কনস্ট্যান্ট থাকবে, এখানে যত একটা করে দেওয়া যাবে ততই রেডিক্যাল ততই এটা আমাদের পাবো কিভাবে? সার্কেল। এটা পাওয়ার দরকার নেই, এটা আমাদের কন্ডিশনই বলে দেবে যে কোন সার্কেলটা আমরা চাই, কিন্তু কে এর মান যত দেব তত একটা করে সার্কেল পাবো। সেই সার্কেল এবং আগের সার্কেলের রেডিক্যাল অ্যাক্সিস কি হবে? একটাই হবে। এখন ধরো এই কে এর মান হচ্ছে আমরা যখন আইডেন্টিফাই করতে হবে যে কোন সার্কেলের থেকে আমরা চাই, তার জন্য নতুন কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন থেকে কে এর মান আমরা পেয়ে যাবো। কিন্তু কে এখন যেখানে ইউজ করা হচ্ছে যে একটা সার্কেল প্লাস কে ইনটু আরেকটা সার্কেল, এই দুটোর মাধ্যমে যে সার্কেলগুলো আমরা নতুন নতুন পাবো সেই সার্কেলগুলোর ক্যারেক্টার কি হবে? তাদের রেডিক্যাল অ্যাক্সিস একটাই হবে। অর্থাৎ এই কে এর মাধ্যমে যে সার্কেলগুলো পাচ্ছি সেগুলো সব হচ্ছে কোএক্সিয়াল সার্কেল। এখন সেই কোএক্সিয়াল সার্কেলের মধ্যে আমরা কোন সার্কেলটা চাই সেখানে নিশ্চয়ই কোনো কন্ডিশন দেওয়া থাকবে, আর সেখান থেকে কে এর মানটা আমরা বের করতে পারবো। কথা বোঝা গেল? আচ্ছা দেখা যাক, আমি এরকম তোমাদের একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো কে এর মান কিভাবে পাওয়া যায়, দেখাচ্ছি। তো দেখো এইভাবে রেডিক্যাল অ্যাক্সিস আমরা কোএক্সিয়াল সার্কেল পেয়ে যাই। আরো এক ভাবে পাওয়া যেতে পারে, একটা সার্কেল আছে আর শুধু একটা লাইন আছে, একটা সার্কেল আর একটা লাইন, যতগুলো সার্কেল সেই সবগুলোই কোএক্সিয়াল সার্কেল। কথাটা কি বুঝতে পারছো? একটা সার্কেল এবং একটা লাইন। যে হিসাবে কি ছেদ করবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একটু খেয়াল করো, একটা সার্কেল আর একটা সেট করেছে, ঠিক আছে না? এর মধ্যে সার্কেল নেই। একটা ভিতরে বিন্দু না, সার্কেল দুটো ড্র করি। এটা কিন্তু দুই বিন্দু সার্কেল।
দেখা যায় না এটা ওই দুই বিন্দুগামী সার্কেল। স্যার স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, তো এটা তার সঙ্গে আপলোড করেছি। দেখো ওই দুই বিন্দুগামী কিন্তু অসংখ্য সার্কেলই হবে, ঠিক আছে? সবগুলো সার্কেল কিন্তু দুটো বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে দুটো বিন্দু দিয়ে অসংখ্য সার্কেল যেতে পারে। তো আমরা যেটা বলছিলাম যে একটা সার্কেল আর একটা লাইন দেওয়া আছে, তাহলে এই সার্কেল এবং এই লাইন যে বিন্দু ইন্টারসেক্ট করেছে এই দুই বিন্দু অসংখ্য সার্কেল যেতে পারে। এই অসংখ্য সার্কেল গুলোকে বলা হবে কোএক্সিয়াল সার্কেল। সেটা কিভাবে পাবো? যে s মাইনাস কে ইন্টু এল ইকুয়াল টু 0। এস হচ্ছে সার্কেলটা, মাইনাস প্লাস দিলেও হবে, অসুবিধা নেই, কারণ কে এর মান তো প্লাস হতে পারে মাইনাস হতে পারে। s প্লাস কে ইন্টু এল ইকুয়াল টু 0, এটাও হবে সেই সিস্টেম অফ সার্কেল। মানে এখান থেকে কে এর মান যত তত অসংখ্য নতুন নতুন সাইকেল পাবো। সব সার্কেল কোন দিক দিয়ে যাবে? ওই দুইটা বিন্দু দিয়ে যাবে। কথাটা বোঝা গেল? এটা কিন্তু ইন্টারমিডিয়েট একটু ছিল যে s মাইনাস কে ইনটু এল বাই s প্লাস কে ইনটু এল, কে এর মান যত দিব ততই একটা করে সার্কেল পাবো, সেই সার্কেল কোন দিক দিয়ে যাবে? সবই ওই দুই বিন্দু দিয়েই যাবে। তো এখান থেকে আমরা অসংখ্য সার্কেল পেতে পারি। কোন সার্কেলটা চাই তার জন্য আমাদের কন্ডিশন দেওয়া থাকবে এবং সেই কন্ডিশন থেকে আমরা কে এর মানটা পাবো। তো মোটামুটি সার্কেলের আলোচনা এটুকুই, আমরা এখান থেকে দুটো एग्जांपल দেখে শেষ করব। তো এখানে যে প্রমাণগুলো ছিল এই প্রমাণগুলো কিন্তু মোটামুটি এখানে করে দেওয়া আছে, তোমরা কিন্তু ওগুলো আরো সুন্দর করে বুঝিয়ে তোমাদের করতে হবে। আর আমি তোমাদের এখানে দুই তিনটা ম্যাথ সংযোজন করেছি, সেগুলো দেখা যাক। আর কিছু एग्जांपल দেখে শেষ হয়ে যাবে আজকের লেকচার। দেখো প্রথম কোশ্চেন হচ্ছে দ্য স্ট্রেট লাইন lx প্লাস, খুব ভালো করে খেয়াল করো, দ্য স্ট্রেট লাইন lx জি স্যার। খুব ভালো করে খেয়াল করো। আমি তো হাতে আসলে কোশ্চেনটা দিলে সেজন্য ভালো করে আলোচনা করতেছি। দ্য স্ট্রেট লাইন my minus 1 equal to 0 meets the line ax square plus 2x plus by square equal to 0 in the 2 points p and q. Show that the equation of the circle described on pq diameter is এত। কোশ্চেনটা কি বোঝা গেল? না স্যার বুঝিনি, আপনি বাংলায় একটু বুঝে বলেন। আচ্ছা আচ্ছা, দেখো এখানে বলা হচ্ছে যে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে কত, একটা স্ট্রেট লাইন কিন্তু দেওয়া আছে হচ্ছে এত, lx plus my minus 1 equal to 0, এটা স্ট্রেট লাইন না? তো এটা মিট করবে দুইটা স্ট্রেট লাইনে। দেখো দুইটা ax square plus twice ax square plus by square, এটা দুইটা স্ট্রেট লাইন না? এখানে হ্যাঁ স্যার। দুইটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইনটা তো তোমাদের পড়িয়েছি। এটা দ্বারা দুইটা স্ট্রেট লাইন বোঝায় এবং তারা কোন বিন্দুগামী? মূল বিন্দু। এটা একটা হোমোজেনিয়াস ইকুয়েশন, অতএব পেয়ার অফ স্ট্রেট লাইন হবে এবং তারা কোন বিন্দুগামী হবে? মূল বিন্দুগামী হবে। হ্যাঁ স্যার। মনে আছে? হ্যাঁ, তার মানে এখানে তিনটা স্ট্রেট লাইন দেওয়া আছে, তার প্রথম স্ট্রেট লাইনটা কোন দিক দিয়ে যাবে? মিড লাইনস এত। এই যে দুইটা অর্থাৎ আমরা যদি এখান থেকে ফিগারটা একটু ড্র করার চেষ্টা করি, কি রকম হবে? সাপোজ এটা একটা স্ট্রেট লাইন, কিউ পয়েন্ট। কথাটা বোঝা গেল? জি স্যার। জি স্যার। হ্যাঁ, পি কিউ পয়েন্টে তারা মিট করে। তাই যদি নির্ণয় করতে হবে যে সার্কেলের ডায়ামিটার হবে কত? পি কিউ। বোঝা গেল? তাহলে পি কিউ ডায়ামিটার হবে, এরকম সার্কেল কয়টা আছে? অসংখ্য। অসংখ্য কেন থাকবে? একটাই হবে শুধু, আচ্ছা একটাই হবে, কারণ ডায়ামিটার যেহেতু এটা একটাই হবে। তা আমরা সেই সার্কেলটা আঁকাতে চাই, মানে সেই সার্কেলটার ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে চাই। তাহলে কি হবে? তার মানে পি এবং কিউ এর যদি স্থানাঙ্ক জানতাম, তাহলে দুই স্থানাঙ্ক যদি দুইটা একটা সার্কেলের ব্যাসের প্রান্ত বিন্দু হয়, তাহলে ইকুয়েশন জানি না x - x1 into x - x2 plus y - y y - y2। মনে আছে? স্যার। মনে আছে কি? জি স্যার। হ্যাঁ, যদি পি এবং কিউ এর যদি স্থানাঙ্ক আমরা পেতাম, তাহলে তো এই দুই স্থানাঙ্ক বা দুটো পয়েন্ট কোনো একটা সার্কেলের ব্যাসের প্রান্ত বিন্দু যদি হয়, তাহলে তার সমীকরণ কি হয়? x - x1 x - x2 plus y - y1 y - y2। তো সেটা আমরা খুব সহজেই পাবো। তো এর সলিউশনটা আমি একদম পুরোপুরি এখানে করে দিয়েছি, আমি তোমাদের সেটা শেয়ার করতেছি। দেখো
সার্কেল 2 আচ্ছা এখানে বলা হচ্ছে দ্য স্ট্রেট লাইন lx plus my minus 1 equal to 0 means the circle lines এত at p and q তারপরে সেই সার্কেল ইকুয়েশনটা এত হবে সেটা দেখাতে হবে। তো প্রথমে ধরে নিলাম যে এক নম্বর ইকুয়েশন দ্বারা প্রথম লাইনটা দেওয়া আছে, ঠিক আছে না? দুই নম্বর ইকুয়েশন দ্বারা পরের যে দুটো লাইন ছিল সেই দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে। তো এখন যেহেতু পরের দুটো স্ট্রেট লাইন কি হবে, এক দ্বারা সরলরেখা হবে নাকি? ইকুয়েশন 2 কি বোঝায়? এক দ্বারা সরলরেখা বোঝায় না? represents two straight line। তা যেহেতু এক দ্বারা সরলরেখা বোঝায় এবং তারা কি হবে মূলবিন্দুগামী, অতএব আমরা ধরে নিতে পারি এই দুই নম্বর সরলরেখা থেকে সরলরেখা দুটো আলাদা আলাদা করে ধরে নিতে পারি y = m1x আর একটা ধরে y = m2x এবং এই m1x m2x এর মধ্যে সম্পর্ক আছে যেটা আমরা সরলরেখা চ্যাপ্টারে দেখেছিলাম যে m1 + m2 = -2 h b হবে। বোঝা যাচ্ছে কিছু? না স্যার বুঝিনি। এখান থেকে আমরা বের করতেছি কি মূলত? আমরা মূলত বের করতেছি যে এই p এবং q বিন্দু ব্যাস হলে ব্যাসের দুই বিন্দু হলে তাহলে সার্কেলের ইকুয়েশন বের করতেছি। মানে p এর স্থানাঙ্ক কত q এর স্থানাঙ্ক কত এটা যদি জানতে পারতাম তাহলে সার্কেলের ইকুয়েশন বের করতে কোনো ঝামেলা আছে? না স্যার। তা মূলত আমরা এখন যেটা বের করতেছি সেটা হচ্ছে p এর স্থানাঙ্ক কত q এর স্থানাঙ্ক কত। তা p এর স্থানাঙ্ক মানে কি? এই দুই নম্বর সরলরেখায় কয়টা সরলরেখা আছে? দুই নম্বর ইকুয়েশনে দুইটা সরলরেখা আছে, তার মানে এক নম্বর সরলরেখা তারই একটাকে ছেদ করেছে, আবার এই দেখ p বিন্দুতে তার একটাতে ছেদ করেছে, q বিন্দুতে তার আরেকটাতে ছেদ করেছে নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে এক নম্বর সরলরেখাটা p বিন্দুতে এক জায়গায় ছেদ করেছে, q বিন্দুতে আরেক জায়গায় ছেদ করেছে, তাহলে সেই ছেদ বিন্দুটা তো বের করা দরকার। সেই কাজটাই মূলত করতেছি। দুই নম্বর ইকুয়েশনে যেহেতু দুইটা সরলরেখা দেওয়া ছিল এবং তারা কোন বিন্দুগামী মূল বিন্দুগামী এটা আমরা ইকুয়েশন থেকে বুঝতে পারি, অতএব দুই নম্বর সরলরেখাকে আমরা ধরতে পারি y = x আর একটা ধরতে পারি y = m2x। এরকম যদি ধরি তাহলে y = b m1 m2 হচ্ছে a/b হবে, ঠিক আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটুকু কি মনে আছে? জি স্যার। হ্যাঁ, তাই যদি